অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত রামু নামে এক জেলে। সে প্রতিদিন নদীতে যেত মাছ ধরতে। মাছ বেচে তার যা রোজগার হতো তাতে তার দিন ভালোই কাটতো। ওদিকে প্রতিদিন নদীতে যেতে হতো বলে রামুর স্ত্রী সরলা খুব চিন্তায় থাকতো। এরই মধ্যে হঠাৎ একদিন, কিরে সরলা, কোথায় যাচ্ছিস? তোকে তো দেখাই যায় না, কতদিন পর তোকে দেখলাম। কই রামাদি, আমি তো প্রতিদিনই ঘাটে যাই, তোমাকেই তো দেখতে পাই না। ও হ্যাঁ, আসলে কদিন শরীরটা ভালো ছিল না বলে ঘাটে যায়নি। ওই বাড়িতে ওই যে মেয়েটা আসে না, সৌমি, ওই কদিন ঘাটে গিয়ে কাজকর্ম সেরে এসেছে। ও, তা এখন কেমন আছো গো? ভালো তো? হ্যাঁ রে, এখন ভালোই আছি। তা হ্যাঁ রে, তোর বর কি নদীতে যাচ্ছে নাকি রোজ? হ্যাঁ, ও তো রোজই যায় নদীতে। কেন বলো তো? সে কি এখন রোজ নদীতে যাচ্ছে? জানিস না, খবর হয়েছে তো, এখন কিছুদিন আবহাওয়া খারাপ থাকবে, সবাইকে নদীতে যেতে বারণ করেছে। তাই বুঝি? ও মা গো, আমি তো জানতাম না। হ্যাঁ গো, কি হবে গো, আজও তো গেছে নদীতে। কিছু চিন্তা করিস না, ঠিক ভালোই ভালোই ফিরে আসবে। তাই যেন হয় গো, যা তুমি বললে শুনে তো বড় চিন্তায় পড়লাম। ও রোজ নদীতে যায় আর আমি চিন্তায় থাকি যতক্ষণ না ফিরছে। কি যে হবে, ভালো ভালো ফিরে এলে বাঁচি। এই জানো তো, আজকে রমাদির সাথে দেখা হয়েছিল। রমাদি বলছিল যে খবর হয়েছে কদিন আকাশ ভালো থাকবে না, জেলেদের নাকি নদীতে যেতে বারণ করে দিয়েছে। তো তুমি এখন আর যেও না, বুঝলে? ও, সেজন্যই দেখছি এখন কেউ যাচ্ছে না নদীতে। না না, এসব করলে চলবে না। নদীতে তো যেতে হবে, না হলে আমাদের চলবে কি করে বলো তো? এই শোনো, তোমাকে বেশি বাড়াবাড়ি করতে হবে না। কেউ যখন যাচ্ছে না তুমিও যাবে না, এই আমি বলে দিলুম। না না না, কেউ যাচ্ছে না বলে এখন আমি অনেক দামে মাছ বেচতে পারছি। এখন একটু বেশি করে কামিয়ে নিলে পরে আমি নদীতে না গেলেও কোনো অসুবিধা হবে না। হ্যাঁ গো, আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা আছে, ওতে আমরা মাছ চাষ করতে পারি না। তাহলে তো তোমাকে আর নদীতে যেতে হবে না, এখান থেকেই মাছ ধরবে আর বেচবে। তা অবশ্যই কথাটা মন্দ বলনি। এখন হাতে কিছু টাকা পয়সাও আছে, পুকুরে কটা মাছ ছাড়লে মন্দ হয় না। ঠিক আছে, তাহলে আমি যাব কালকে সে ব্যবস্থাই করতে। স্ত্রীর কথা মতো রামু পরের দিনই তার পুকুরে কটা মাছ ছাড়লো। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল। রামুর পুকুরে এখন অনেক মাছ হয়েছে, তাকে আর নদীতে যেতে হয় না। প্রতিদিন সকালে সে পুকুর থেকেই মাছ ধরে। পুকুরে মাছ চাষ করার ফলে রামুর লাভের পরিমাণ আরো বাড়লো। ফলে তার বেশ সুখেই দিন কাটতে লাগলো। কিন্তু তার এই সুখের দিন বেশি দিন টিকলো না। ও, এবারে বুঝলাম রামু নদীতে যাওয়া কেন বন্ধ করেছে। খুব টাকা হয়েছে না, পুকুরে মাছ ছেড়ে পুকুরে মাছের ব্যবসা করছে। খুব সুখে দিন কাটাচ্ছিস, দাঁড়া, তো সুখের দিন আমি শেষ করছি।
হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো! এ তো দেখছি পুকুরের সব মাছগুলো মরে গেছে। এ এমনটা কি করে হলো, কিছুই তো বুঝতে পারছি না। কাল পর্যন্ত তো একটাও মরা মাছ ছিল না পুকুরে। কি হলো গো? এত চেঁচামেচি করছো কেন? দেখো দেখো, নিজের চোখেই দেখো, কি সর্বনাশটাই না হয়েছে। পুকুরে সব কটা মাছ মরে গেছে। এটা কি করে হলো কিচ্ছু বুঝতে পারছি না। কাল পর্যন্ত একটাও মাছ মরা ছিল না, আজ এভাবে সব মাছগুলো মরে গেল কি করে? হ্যাঁ, তাই তো এ তো দেখছি সব মাছগুলো মরে গেছে, কিন্তু এমন তো হওয়ার কথা নয়। এই শোনো, আমার মনে হচ্ছে কারো নিশ্চয় খুব হিংসা হয়েছে, তাই পুকুরে নিশ্চয় কিছু ছড়িয়ে দিয়ে গেছে, আর সেটা খেয়ে মাছগুলো মরে গেছে। নাহলে একসাথে সব কটা মাছ মরে কি করে বলো তো? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, নিশ্চয়ই তাই হয়েছে। কিন্তু এখন আমাদের কি হবে বলো তো? এভাবে এত মরা মাছ নিয়ে, তার উপরে মাছ তো আমি বেচতেও পারবো না। যদি বিষ ছড়িয়ে দিয়ে থাকে, সেই বিষ তো মাছগুলো খেয়েছে। এই মাছ কি আমি আর বেচতে পারবো বলো তো? এই শোনো, ঘরে চলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলে কোনো লাভ হবে না। যে করেছে সে দেখে মজা পাবে। চলো ঘরে যাই, ঘরে গিয়ে ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে কি করা যায়। পুকুরে সব মাছ মরে যাওয়াতে আর কোনো উপায় না দেখে রামু পরের দিন আবার নদীতে যাওয়ার জন্য বেরোলো। একই, এখানে তো দেখছি একটা ঠাকুমা কটা কাঠ নিয়ে বসে আছে। কাঠ নিয়ে ঠাকুমা কি করবে? ও ঠাকুমা, ঠাকুমা, এখানে কাঠগুলো নিয়ে বসে আছে কেন গো? আর বাচ্চা, কি আর বলবো, এই কাঠগুলো নিয়ে আমি বাড়ি যাচ্ছিলুম, কিন্তু আর এই কাঠ নিয়ে হাঁটতে পারছি না, তাই এই গাছের তলায় বসে পড়েছি। সে কি গো ঠাকুমা, এত কাঠ নিয়ে তুমি কি করবে? আরে বাচ্চা, কি আর বলবো, আমি একা মানুষ, এই কাঠ কটা নিয়ে গিয়ে তবে কটা ভাত রান্না করে খেতে পাবো, কিন্তু আর পা চলছিল না, তাই বসে পড়েছি। কি করে যে বাড়ি যাব তাই বুঝতে পারছি না। ঠিক আছে ঠাকুমা, চলো তোমার কাঠগুলো নিয়ে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। তুমি এ কাঠ নিয়ে যেতে পারবে নাকি? চলো চলো। তুই বড় ভালো বাচ্চা, তোর জন্য আজকে এই কাঠ কটা নিয়ে আমি ফিরতে পারলাম, কিন্তু তোকে যেন কেমন লাগছে, কি হয়েছে, খুব চিন্তায় আছিস মনে হচ্ছে। কি আর বলবো ঠাকুমা, আজকে যা দিনকাল পড়েছে, কারো সুখ কারো সহ্য হয় না। ওই পুকুরে আমি কটা মাছ ছেড়ে মাছ চাষ করছিলাম, সে আর সহ্য হলো না সবার। কে জানি এসে রাতের অন্ধকারে পুকুরের জলে বিষ মিশিয়ে দিয়ে গেছে। সব কটা মাছ মরে গেছে গো ঠাকুমা। কত যে ক্ষতি হয়ে গেল আমার, তাই আজ এবার চলেছি নদীতে। দাঁড়া বাচ্চা, তোকে আমি একটা জিনিস দিচ্ছি। দেখ বাচ্চা, এই ঘটিতে যে জল আছে ওটা মন্ত্রপুত জল। ওই জল
পুকুরে গিয়ে একটুখানি ছিটিয়ে দিলেই তো সব মাছ আবার বেঁচে উঠবে। পরের দিন সকালে রামু সেই ঘটির জল পুকুরে ছিটিয়ে দিল, আর সেই ঠাকুমার কথা মতোই পুকুরে মাছগুলো আবার সব বেঁচে উঠল। যাক বাবা, সবকটা মাছই বেঁচে উঠেছে। তুমি তাড়াতাড়ি মাছ ধরে বাজারে যাও। কি গো, শুনছো? দেখো দেখো, একবার এদিকে এসে দেখো। কি গো, কি হলো আবার? এত চেঁচামেচি কেন করছো? দেখো দেখো, পুকুরের সব মাছগুলো ইলিশ মাছ হয়ে গেছে, দেখো একবার। হ্যাঁ, সে কি গো? তুমি তো পুকুরে ইলিশ মাছ ছাড়োনি, তাহলে ইলিশ হলো কি করে? আমার মনে হয় ওই ঘটির জলটা জাদু জল। ওই জাদু জল পেয়ে এই মাছগুলো সব ইলিশ হয়ে গেছে। এবার আমি এই মাছ অনেক বেশি দামে বেচতে পারবো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। যাও যাও, তুমি মাছগুলো বাজারে গিয়ে বেচে এসো। এরপর আমরা না এ পুকুরে চিরকালই ইলিশ চাষই করবো, বুঝলে? যাও যাও। এরপর প্রায় 6 মাস কেটে গেল, কিন্তু পুকুরের ইলিশ মাছ শেষ আর হয় না। হ্যাঁ গো, প্রায় 6 মাস তো কেটে গেল গো, পুকুরে তো ইলিশ এখনো আছে। তুমি তো রোজ ইলিশ ধরে বেচছো। হ্যাঁ গো, সেটাই তো ভাবছি কি হলো। পুকুরে মাছ তো শেষই হচ্ছে না। যেমন মাছ 6 মাস আগে ছিল, এখনো তেমনই মাছ আছে। এই জানো তো, আমার কি মনে হয় সেদিন তুমি যে ঠাকমাকে রাস্তায় দেখেছিলে, সে ঠাকমা সাক্ষাৎ ভগবান। না হলে এমন জাদু জল দিলেন যাতে শুধু মাছ বেঁচেই উঠলো না, সব মাছ ইলিশ হয়ে গেল। আর এই ইলিশ তো শেষই হয় না। এসবই ওই জাদু জলেরই কামাল। এরপর রামু আর সরলার জীবনে কোনো কষ্টই রইল না। জাদু জলের জন্য শুধু যে তারা অফুরন্ত মাছই পেল তা নয়, আর কোনোদিনও কেউ চেষ্টা করেও তাদের কোনো ক্ষতি করতে পারল না ওই জাদু জলের জন্য। ফলে পুকুর থেকে মাছ ধরে সেই মাছ বেচে তাদের বেশ সুখেই দিন কাটতে লাগলো।